মা, আমাকে কিন্তু এই মাসে 10,000 টাকা দিতেই হবে। কেন বাবা? আমার কাছে তো এত বেশি টাকাই নেই। তোর বাবা তো খুব কম রোজগার করে আমাদের পেট চালায়। আমরা এত টাকা তোকে দিতে পারবো না। কেন মা? আমি এত বড় হয়ে গেছি তবুও আমার কাছে 1 টাকাও নেই। তুমি আমাকে এই মাসে 10,000 টাকা দিবেই দিবে, তাহলে কিন্তু আমি আর বাড়িতে থাকবো না। বের হয়ে যাচ্ছে আমি বাড়ির থেকে। বাবা থাক থাক, আর বের হোস নে। আমি তোকে দিচ্ছি এই মাসে 10,000 টাকা, আর মাত্র 2টি দিন সময় দে। আচ্ছা মা, তোমাকে সময় দিলাম, যাও। আচ্ছা বাবা, আমি তোকে টাকা দেব, তবুও তুই বাড়ির থেকে বের হোস নে, ঠিক আছে? আচ্ছা মা। 2 দিন তো হয়েই গেল, যাই মায়ের রুমে গিয়ে মায়ের কাছে একটু টাকা চাই, দেখি দিতে পারে নাকি। না দিতে পারলে এবার সত্যিই বাড়ির থেকে বের হয়ে যাব। মা, তুমি না বললে 2 দিন পরে আমাকে 10,000 টাকা দেবে? এখন দাও। না দিতে পারলে সত্যিই এবার বাড়ির থেকে বের হয়ে। এই নে বাবা, তোর 10,000 টাকা। 1টি টাকাও কম নেই, ঠিক আছে? তোর কাছে রেখে দে। মা, তুমি না বললে তোমার কাছে 1টিও টাকা নেই? তাইলে তোমার কাছে এখন 10,000 টাকা কই থেকে এলো? বাবা, আমি প্রতিদিন 500 টাকা করে জমিয়ে তোকে 10,000 টাকা দিয়েছি, যাতে তুই বাড়ির থেকে বের হয়ে না যাস। মা, সত্যি তোমার কথাটা অনেক কষ্টের। দাও, আমার 10,000 টাকা আমার আর দেওয়া লাগবে না, তুমি নিজেই রেখে দাও। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। পৃথিবীতে মারা অনেক আগলে রেখে সন্তানকে লালন পালন করে বড় করে, সেই সন্তানই বাড়ির থেকে বের হয়ে যায় অনেক সময়, যদি টাকা না দিতে পারে। হ্যাঁ বাবা। মা দাঁড়াও, তোমার জন্য বাজার থেকে কয়েকটি তরকারি এবং খাবার নিয়ে আসছি। খাবারটি তুমি খেয়ে নিও, আর তরকারিতে তুমি আমাদের জন্য ভেজে রেখে দিও, যাতে আমরা তরকারিটি অনেক ভালো করে জমিয়ে খেতে পারি। আচ্ছা বাবা, তুই যা। যাই, মায়ের জন্য একটু তরকারি আর একটু খাবার নিয়ে যাই। সামনেই তো দোকান, আর আশেপাশে অনেক শীত বসেছে। আর ঢাকা শহরটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে বন্ধুরা আর আমরা এখানে এসে আড্ডা দিতাম, এখন আর হয় না। বাবা, তরকারিগুলোকে এনেছিস? হ্যাঁ মা, আমি তরকারিগুলো এনেছি। আচ্ছা বাবা, খাবারটা আমাকে দে, আর তরকারিগুলো আমাকে দে, আমি রান্না করব, আর খাবারটা আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে বাবা? আচ্ছা মা, ঠিক আছে। মা, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আর আমার বন্ধু একসাথে দেখা করে আছি বাইরে গিয়ে। আমার বন্ধুকে আমি কালকে ফোন দিয়ে বলে রেখেছি যে আজকে আসবো। আচ্ছা বাবা, সাবধানে যাস। বন্ধু, তোর শরীর কি ভালো আছে? হ্যাঁ বন্ধু, আমার শরীর ভালো আছে। বন্ধু, তোর কি মনে আছে আমরা অনেক বছর আগে এই গাছের নিচে বসে আড্ডা দিতাম? হ্যাঁ বন্ধু, মনে আছে তো, অনেক বছর আগের কথা, এখন বলে কি লাভ আছে? আচ্ছা বন্ধু, অনেক দেরি হয়ে গেল, আমি এখন আমার মায়ের বাড়িতে যাই। হ্যাঁ বাবা, তুই কি চলে এসেছিস নাকি আবার যাবি? না মা, আমি চলেই এসেছি, আমি এখন আর যাব না। আর এখন চলো আমরা গিয়ে টিভি দেখি, আমরা দুজনে টিভি দেখি, চলো। বাবা, তুই কিসের মুভি দেখবি? মা, আমি ভূতের মুভি দেখবো, চলো আমরা দুইজন মিলে ভূতের মুভি দেখি। আচ্ছা চল বাবা। বাবা, আমার এখন অনেক ভয় করছে, চল আমরা এখন বেডরুমে যাই। আচ্ছা মা, চলো।